হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কথাকলি অফিসিয়ালস। তো আজকে আমরা বানাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক কীভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের এখানে দেখুন কত কচুর শাক হয়েছে। তো এই কচুর শাকগুলো ফার্স্টে আমরা কেটে নেব। তো এই কচুর শাকের একটা রেসিপি করে দেখাবো। এই যে আমরা কচুর শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি। তো এবার আমরা কচুর শাকগুলো ফার্স্টে বানিয়ে নেব। তো এবার আমরা কচুর শাকটা বানিয়ে নেব। তো ফার্স্টে পাতাটা কেটে ফেলে দিচ্ছি। তো এরকম করে ফার্স্টে আমাদের ছিলে নিতে হবে। তো কচু শাকগুলো আমরা ফার্স্টে লম্বা লম্বা ছিল, সেই জন্য ছোটো করে ভালো করে ছুলে নেব। তো আমরা এবারে কচু শাকগুলো ভালো করে কেটে নেব। তো এই যে এরকম ছোট ছোট করে আমরা সব কচু শাকগুলো কেটে নেব। তো আমাদের কচু শাকগুলো সব কাটা হয়ে গেছে। তো এগুলো আমরা ভালো করে ধুয়ে নেব। তো এই যে আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো আজ এই চিংড়ি মাছ দিয়েই আপনাদের কচুর শাক রান্না করে দেখাবো। তো ফার্স্টে আমরা ঘরে চলে যাই। শাক রান্না করার জন্য আমরা চিংড়ি মাছ নিয়ে নেব। তো তার জন্য আমরা ফার্স্টে হেডকোয়ার্টারে চলে আসবো। তো চিংড়ি মাছটা নিয়ে নিই। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নেব। অল্প অল্প নিয়ে ঝুড়ি করে করে ভালো করে ধুয়ে নেবো কচু শাকগুলো। তো আমরা যে চিংড়ি মাছটা আমি যে নিয়ে এসেছি, সেই চিংড়ি মাছটা ফার্স্টে বানিয়ে নেবো। তো এই যে এরকম করে চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি। তো এই যে এরকম করে চিংড়ি মাছটা বানিয়ে নেবো। এখানে কচু শাকগুলো আমরা ফার্স্টে কড়াইতে নিয়ে নিয়েছি। তো এবারে আমরা এটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। তো তার জন্য আমরা গ্যাস জ্বালিয়ে নিয়েছি। তো এই যে আমরা কচু শাকটা বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো। এই যে আমরা সামান্য লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আমরা এটা ঢাকা দিয়ে হালকা আঁচে ভাপাতে রেখে দেবো। তো এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে জল দিয়ে আমরা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো ফার্স্টে। তো আমাদের এখানে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে। তো আমরা জলটা এবারে ছেঁকে নেবো। তো আমরা কচু শাকটা এবারে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো আমরা কচুর যে জলটা আছে পুরোটা ভালো করে সটকে নেবো। এই ঝুড়ির সাহায্যে রেখে দিলে ভালো করে জলটা ঝরে যাবে। তো আমরা এই যে কচু শাকের জলটা ভালো করে চিপড়ে চিপড়ে ভালো করে যে বাদবাকি জলটা ছিল সেটা আমরা ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এবার আমরা কচু শাকটা রান্না করার জন্য এখানে আমরা কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এখানে আমরা আমের আচার ভিজিয়ে নেব। আমের আচারটা আমরা কচু শাকে দেবো। কিছু টক দিতে হয়, নাহলে গলা ধরে অনেক সময়তে। তো সেই জন্য আমরা এই যে ঘরে আমের আচার তৈরি করেছিলাম, সেই আমের আচারটা দিয়ে দেবো। তো একটু টেস্ট আসার জন্য বেশি। তো এর মধ্যে পানি দিয়ে আমরা আমের আচারটা অল্প করে ভিজিয়ে নেব। তো আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়নে আমরা দিয়ে দেবো এই যে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটা আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি। তো আমরা চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছিলাম। তো এই চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। তো এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এবার আমরা চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তো এখানে আমরা নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি মিহি করে, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। আমাদের চিংড়ি মাছ আর সব ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সবটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেবো, কারণ রসুন আদার কাঁচা একটা গন্ধ থাকে, সেটা মরে যাওয়া পর্যন্ত আমরা ভালো করে ভেজে নেবো। এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কিছু মশলা অ্যাড করবো, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। তো এখানে আমরা কাঁচা লঙ্কাও ইউজ করেছি, যে যতটা পরিমাণে ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। তো এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সমস্ত মশলা আমরা ভালো করে ভেজে নেব। তোমাদের মশলা কষাটা হয়ে গেছে, মশলা কষানো ভালো করে। তো
আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো এবার আমরা কচুর শাকগুলো যেগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আচারটা দিয়ে আমরা ভালো করে মেখে নেবো। এটার মধ্যে একটুখানি টক করলে ভালো হবে, আর আচারের মধ্যে যেহেতু মশলা আছে সেই জন্য আরেকটু টেস্ট বাড়াবে। তো সেই জন্য আমরা আচারটা দিলাম। তো যারা লেবু পছন্দ করেন লেবু দিতে পারেন, বা যারা তেঁতুল পছন্দ করেন সেটাও দিতে পারেন। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কচু শাকটা রান্না হয়ে গেছে, তো এবার আমরা নামিয়ে নিচ্ছি। তো আমরা সব তরকারিটা নামিয়ে নিয়েছি, যে আমাদের কচু শাক রান্না হয়ে গেছে। আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো।